একটা কল দিন। আমি হয়রান হয়ে গেলাম, বড় মোবাইল খুঁজে পেলাম। তোর ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে, ওইটা ভারী নাম্বার আছে, মনে থাকে না। আমি তো মনে করতে বললো আজকে তো ফোন নাম্বার নিলি হইতো, আমি মনে মনে ভাবতেছি আবার। না, তুই যখন ফোন করলি তখন বললাম যে মনে মনে ভাবতেছি যে আপনার ফোন নাম্বারটা তো আজকে কাছে নিয়ে হচ্ছে। না, তার আছে ঠিক এই আগাতে খেয়ে গেছে। অরিজিনাল আছে কিন্তু হয়ে গেছে আমার ওই একই। আমার একটা সুখী বলে কেটে এইটি কালে হয়ে গেছে। আমার মনে হচ্ছে কি যে নকল দাঁত পাওয়া যায়, ওই একটা বানাই নেই আর কি, এক পাটি। আবার ভালো দুধ আমার অভিজ্ঞতা, আমি 7 একটা দাঁত আসছো বুক দিতে পারে আজকের কথা, এখনো খালি ছবি দেখতে পাচ্ছি, পড়তে পারছি। এখন এই জন্য কথা হচ্ছে যে অরিজিনাল তুমি যতই চেষ্টা করো, তোমার ওতে যে শক্তি, যে কাজ মোড়া হতে পারবে। এছাড়াম আমি যারা হাটে রিং পড়াচ্ছি, আগে যারা রিং পড়াতাম ওরকেই কাটতাম। একবার শরীরে এক জায়গায় আমার এই যে ফাড়া এর মধ্যে এই যে ওপরে ডাক্তার আমারে বললো কি যে মানে আমার এই ভিতরের মধ্যে চিটচিট করে ওঠে, ব্যথা করে জ্বালা করে উঠলো। তা আমি একদিন কোন ডাক্তারের কাছে দেখি, ডাক্তারের তো কথা বলতে চায় না, তো মনির কাছে একদিন কথা পারলাম, নজরুল ভাই মনি। তা মনির কাছে বলে ও তো বড় ভাই হিসেবে সেইভাবে করে টরে বলছি ভাই শোনে তো একদম এই গল্প করার মতো বলছি ভাই আপনার এই যে ওপরের এই চামড়াটা যেরকম জোড়া লেগে গেছে, ভিতরে কিন্তু যেগুলো ওগুলো জোড়া নেই, মানে ভিতরে আবার কেটে কেটিস। বলছি যে আপনার এই কিডনি পর্যন্ত পৌঁছতি অন্তত 5টা-6টা পর্দা কাটতে কাটতে ওখানে ঢুকতিস। হ্যাঁ, তারপরে প্রতিটা আমাদের অর্গানে, প্রতিটা ফুসফুসটা একটা ব্লাডারের মধ্যে, তারপর লিভারটা একটা ব্লাডারের মধ্যে, এরা বিভিন্ন কিন্তু সব ওই রকম পাটে পাটে পর্দা রিস। তা এখন ওই তলা পর্যন্ত, মানে কিডনি তো মেরুদণ্ডের গায়ে, ও পর্যন্ত পৌঁছতে পর্যন্ত 5টা-6টা পর্দা ওর মধ্যে ফেরিয়ে ফেরিয়ে ওখানে যাওয়া লেগিস। তারপরে ওখান থেকে কাজ করিয়ে উঠে আসার সময় ভিতর থেকে মস্তি পরিষ্কার করতে করতে আর একটা পর্দা সেলাই করতে করতে 5টা শেষ করিয়ে এঁকে নিয়েছে 6 নম্বর এইটাই স্ট্যাপলার করে ছেড়ে দিয়েছে। তবে এই যে আপনার ওপরটা ধরেন জোড়া লেগে এটা ব্লাড চলাচল আছে, এটা লেগে এই গেছে, ভিতরে গেলে কিন্তু কাঁচা ওই সেলাইয়ের ওপরেই আছে। এই সেলাইটার যে বলতেছে এখানকার স্টাফটার দ্বারা এটার একটা প্লেন ব্যাপার আছে, আর ওটা হলো কি দুটো কাপড়ের মুখে করি যেটা আমি গোল সুতি সেলাই করে ওই ধরনের সেলাই। হ্যাঁ, তা এই সেলাইগুলো এর শুকোয়ও না, জোড়াও লাগে না, ওই সেলাইয়ের ওপরেই থেকে যায়। হ্যাঁ, এই হলো মানে ফাড়াফুড়ো করলি যে ও বলছিল যে অরিজিনালে হয়ে গেলি। হ্যাঁ, তোর কি ওই না রেন্টিং তো দিতে হয়নি, রেন্টিং তো দিতে হয়নি না, তোর স্ট্রোক করেছিল তো একবার, এই জন্য অ্যাটাক বলতে কি, ও হার্ট বন্ধ হয়ে গেছিল, ও হার্টের মার্সেলের পাম্পে মানে রক্তটা বন্ধ হয়ে জাম করতে, এই জন্য করে আমার সবার স্ট্রোক হয়েছে। সবার আমি বলি মানে এই সমস্ত গুলো নিয়ে আমাদের না, এটা ডাক্তারি কেস, এগুলো আমাদের মধ্যে হচ্ছে, আমরা তো এগুলো পড়িনি, না আমরা পড়িনি, আমরা কালচার করি। এখন কালচার করা মানে এইগুলো না ভাই, কালচার করা মানে আর পরিষ্কার না, এই চিন্তা করি লাভ। আমার উত্তরটা শোন,
তুই থাম, তোর কথাই বল, তুই উত্তরটা শোন। এই যে তুমি, তোমার মধ্যে একটা ভীতি কাজ, আরে আমার কথা শুনে এখন কথা হচ্ছে আমার শরীর কোন জায়গায় কি আছে, আমার নলেজ, আমি সেই লোকজন করি, নিজে যদি সাবস্টেন্স করি, নিজেকে কন্ট্রোল করে চলতে পারি, আমি আরো 2 দিন সুস্থ থাকবো। আচ্ছা ভালো, আমি তোমার কথাটা মানি, তোমার কথাটা মানি, কিন্তু আমি আমার মতো চলবো না, ওরা না, চলো তুমি, ওরা তুমি চল না, আমার কথাটা তোমরা এখন শুনবে না, না শুনবো না, না তুমি কি বলতে চাচ্ছ বলো। না না না, বলতে দুর্বল তো, আমি বলি দুর্বল না, ও দুর্বল, মানসিক একটা ভীতি তাও না, আমি আমার চিন্তাটা ওই জায়গায় আমি কনসেন্ট্রেট করতে রাজি। দূর, আমরা কনসেন্ট্রেট করছি, কে কনসেন্ট্রেট করছে? ওরে এক জায়গায় বসেছি বলি এখন ওতেই আমাদের টাইম চলে গেল 5 মিনিট, কিন্তু 3 মিনিট, ওই 3 মিনিট আমরা অন্য গাব গাছ দিতে পারি। না না, তোমার গ্যাজাতে কি যথেষ্ট, ওরা দরকার নেই, সবাই জায়গা তাতে কার কি, আমি ঠিক আছে, এইটাই মেন কথা, আমিও ছেড়ে দিলাম। এখন আমাকে কোনো গ্রুপিং নিত, তাহলে আমরা কিছু আসল কি আসি বলি তো 3টি এক জায়গায় হলাম, আসি বলি এক জায়গায় আমরা হতে পারলাম। আসি মানে আমি এখনো বেশি আছি, বেঁচে থাকাকালীন সবচেয়ে মানুষের মূল্য এবং চলে গেলে মানুষের কোনো না, ও তো আর কোনো হিসেব হবে না, কি হবো জানি না, ওটা চিন্তা করলাম। আচ্ছা অপটেন, তোর ওই কোয়েল পাখি গোস্ত, তারপরে একদম বাড়িতে পাতা টক দই, আমি খাবো চমৎকার না, ওরে সোজা তাজা দেখছিস কোথায়? ডায়াবেটিসে ভুগতেছে, টাল মারতেছে, ওই সব টালে টালে আছে এখন, সবাই টালে টালে। ঘন্টা 3-4 আড্ডা মারতে পারলে একটু শান্তি হবে, কিন্তু আমার তো তা হবে না। না তুই তো শোন, তোর তো আর কবে পাবো, কবে দেখা হবে, শোন তুই তো কাল সকালে হাঁটতেছিস, গাড়ি ছেড়ে দেওয়া যাবে না, তাতে গাড়ি তোর থাক, গাড়ি তোর ঘাড়ে চড়ি থাক, সমস্যা নেই। এখন গাড়ি করে ছেড়িয়ে চলে যাবো, আমার আসবো দরকার হবে, আমি একজনের ভাইকে আমার খেয়ে আমরা উঠে যাই, স্বার্থপরার দুনিয়ায় জন্মেছ কিনা সন্তান, নোয়াখালী একবার গুমতির বাইরে আমি খাই। তুমি ব্যস্ত লাগাই না, এ তো কাল সকালে হাঁটবে, এখন অপটেন নাই আবার আসতে পারবে, কিন্তু সমস্যা নেই, কিন্তু এটা ধর শোন, ও ভ্যান যেতে দিলে না, শুধু অপটেন আসবে বলে, আর তোর সাথে বহুদিন দেখা, আমার সঙ্গে কথা হয়ে গেছে, সেই কারণেই মানে আমি আসলাম তোর সঙ্গে সামনাসামনি। আমার ফোনে কথা হয় যখন তখন, আমি বলি হয়, কিন্তু সামনাসামনি কতদিন আমাদের দেখা সাক্ষাৎ নেই, অনেকদিন। ঢাকার থেকে তুইও বেরোসনি, আমিও বেরোই না, তাহলে আমি আগে আসলাম, তারপরে তুই আসতেছিস, আমি বললাম যে আমাদের দেখা সাক্ষাৎ হবে 37, তা সেটা যদি না করি তুমি যাও, এটা কেরাম হয়, ওই কারণেই অনেক ঝামেলার মধ্যে, আর ওই ভ্যান আলানো দাঁড়াবার অবস্থা নেই, বলি যে ওরে ও ভ্যান আলা যায় যাবে, ভ্যান কি দেশেতে ভুলে গেল নাকি? শোন, ওরা পয়সা টয়সা দেয়নি, পয়সা টয়সা দেয়নি, তো পয়সা দিইনি বলেই তো, ওর দরকার থাকে পয়সা নেবে, দিয়ে দিত, পয়সা দিইনি, ও মোটে দাওয়াতে যাচ্ছে না, না এখানে বেরিয়ে আমার ভ্যান দিতে কষ্ট হবে, আমার বললে আমি তো মোটরসাইকেল দিয়ে আসি, না না সে তো যাওয়া অসুবিধে না, না না যেতে মোটরসাইকেল দিয়ে আসলাম, দারুণ দারুণ, দইটা খুব দারুণ।
না 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 একটু দাও, আর দরকার নেই। না না তুমি নিয়ে ওরে শোন খাইরু, এই যে আজকে আমরা তিনটি প্রাণী এক জায়গায় হয়, হ্যাঁ। কথা মনে হইল মহতাবের ভাই হ্যাঁ আমার সঙ্গে হলে আন্তরিক কেউ ছিল না, কোনোদিনও হইল কি আশা ও যে দুধ সে দুধ, ঠিক আছে। শোন আমি কিছু না হলেও খুঁটি খুঁটি খোঁজ নেই, একটু চেষ্টা করি বল এর কাছে আমি কমার, আমি বলি বোকা চোদা তুই আমার ফোন দিস কমার, কিন্তু আমি তো ফোন দিই, ও দেয় ফোন দিলে অনেকক্ষণ কথা বলি, ঘন্টার পর ঘন্টা চলে, আমিও ফোন দিলাম তুই কথা বলি, হ্যাঁ সেটাই। কিন্তু ও ফোন দেয় না। দেখে আমি একটা কথা বলি, বল আমার জীবনে অনেক বন্ধু বান্ধব উপকার করে না, অল্প করে ভাবি অল্প করে তুই তো আর কিছু খাচ্ছিস না, আমার তো রাতের খাওয়া হয়ে গেল। এখানে তুই কি না, তুমি এইরকম 2-3 পর তুই পেয়েছিস, তো আমরা এই প্রতিদিন খাই, বুঝছিস, আর কি করবো, খুব ভালো দুধ, হ্যাঁ আরো ভালো দুধ দুধ ডাইরেক্ট খাতি দিচ্ছে না, আবার দুধ খাওয়াটা ক্ষতিকর খুব, শরীরের জন্য বয়সের উপকার সেরকম। যাই হোক এখন অপকার আমি পাইনি, কিন্তু আমি এক কাপ করে দুধ দুধ খাওয়া অপকার কিছু রে, দুধ খাই। ওরে মানব শিশু দুধকে অপকার বলি কোনটা, বয়স হয়ে গেছে দুধটা ডাইজেস্ট করা কঠিন। হ্যাঁ ওইটাই তুমি খাবার না না হালকা আমরা একটু কলা আমি বললাম আমার তো খাওয়া দাওয়া যা বললো, দেখলাম যে তাই তো অসুবিধে, মানে দুধ খাওয়া যাবে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম তো কলা, না কলা খাওয়া যাবে না, ডাব খাওয়া যাবে না, আবার কলা খাওয়া যাবে না, খিরাই খাওয়া যাবে, খিরাই খাওয়া যাবে, আছে খিরাই এখন খাবো না। আচ্ছা তারপরে আমি দেখলাম যে ভাত তো খেতে বলেছি 1 কাপ, তো ওর সঙ্গে যে ডাল নেই 1 গাদা বেড়ে যেত, খাওয়া যাবে চুপ মুখে, ডাল খাবো তো কোনো ডাল না, ডাল বন্ধ করে না কি ব্যায়াম যে না হাটের জন্য কি ব্যায়াম হচ্ছে সব বুঝিস তাই ওই ইয়ে কি বলে কি বলে অ্যাসিডিটি, গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে সহ্য করতে পারছে না, হার্টের রোগ যাচ্ছে তাদের গ্যাস ফর্ম করলে খুব অসুবিধা, খুব অসুবিধা। আমি একবার অজ্ঞান হয়ে গেলাম, বুঝছিস খাই, ওই রাত 12টার সময় সে ওই গ্যাস হইয়ে আমারে কিন্তু মানে হার্ট অ্যাটাক করিস বুঝি, কিন্তু ইঞ্জেকশনের তোড়জোড় করি, নাইট করে ইঞ্জেকশন দেয় না, দেবের তোড়জোড় করতে, তারপরে আবার মেঘি দেখে যে না এই গ্যাসের চাপে এইটা হয়েছে। এখনো পর্যন্ত আমি হার্টের টেস্ট গুলো করিস তো, আল্লাহ রহমে হার্টের কোনো তুই খা না, গাছে পাকানো কলা, গাছে পাকানো কলা, তুই একটা খা। ইয়ে তারপরে কি আমার ওই হার্টের জন্য তো 15 দিন কাটালাম আইসিইউতে, তারপরে থাকলাম সব ভালো। এই যে গ্যাসটা হলো একদিন রাত্রিবেলা, গ্যাসটা হলে এমন হাওয়া হলো যে কি অবস্থা, ওই আইসিইউতে না বাড়ি আসার পরে ওখান থেকে হসপিটালে আসার পরে 6-7 মাস 7-8 মাস পরে, মানে এখান থেকে 3-4 মাস আগে আমাকে আবার হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে কি হলো, মানে আমাকে ওই ইমার্জেন্সিতে নিল, টেস্ট সব ঠিক আছে, কোনো কিছু আমার ব্যথা কমতেছে না, বুকের ব্যথা কমতেছে না। তখন আমি ওরা আমাকে একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিলে এই 5 মিনিট পরে হড় করে পড়ি, তা হয়ে গেল, অর্ধেকের বেশি সেরে গেল। তারপরে এখনো ব্যথা করতে লাগলো, আরেকটা ইঞ্জেকশন দিল ওই মানে আর কি দুপুরবেলা থেকে, বিকেলবেলা আবার একবার বমি, এই যে বমি হয়ে গেল, পুরোটাই আমার আবার ক্লিয়ার হয়ে গেল। তার মানে স্টমাক ওয়ার্ক হয়ে গেল, সেই কারণে খাওয়াটাই আমার সবচেয়ে সমস্যা। না ও বেশি কিছু চলতে হবে, কেননা ব্যবহার দরকার নেই, না খেয়ে যদি সুস্থ থাকা যায় সেটাই দরকার, খেয়ে অসুস্থ হওয়ার কোনো দরকার নেই। মনে করলাম যে তুই বাড়ির গাছের কলা একটু খাবি, তো তোর আবার ওই কারণে তো
আমি কারোর সাথে আর বনে না, না বনাবনি না এটা না 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 বনার কিছু নেই, কেন ব্যাপারে এগুলো তো ফিল করতে তো আমরা পারি, আমরা ফিল করতে পারি না, বুঝ সারাটাই করবো এনে গুদুগুদি করবো, এটা তো মোটেই না। কথা হলো যে যতটুকু পারা যায় বা যেটুকু কিন্তু অসাধারণ খুব ভালো লাগলো। আমি তো নিয়মিত দই খাই, মানে জাল দিয়ে এবার ওই বসাই, ঠিক আছে। দুটো পটে হয়। আমি তো দই নিয়ে এসেছি, যে টক দই খাই ওই ইয়েতে স্বপ্ন থেকে, আলট্রা নাম, এরকম লম্বা গ্লাসের মতো লম্বা। না এখানে টক দই পাওয়া যায় একবার, আর ঢাকার সব মাল এখানে পাওয়া যায়, জয়গুলি পাওয়া যায় না, আমি দেখেছি ওই টক দইটা পাওয়া যায়। টক দই পাবি কোথায়? টক দই পাওয়া যাবে হচ্ছে আমাদের দেশি টক দই, বাজারে গেলে অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তারপরে এই যে না ওর মধ্যে ভালো মন্দ সাগরের দোকানে টক দই আছে, বাজার দোকানে পাওয়া যায়, আর মোহনসার দোকানে মোহনসার দোকানে দইটা অনেক ভালো। আমি আগে এসে খাইছি, খেয়ে দেখি যে ওটাও আমার অসুবিধা হয়, কিন্তু দই তো আমার খেতেই হবে, সেই কারণে এবার আমি বলি তুই শোন, তুই ঢাকা থেকে না তুই ঢাকা থেকে ফোন করে বললাম কি যে ভাবি দই বানাতে বলিস, আমি এসে তারপর সকালবেলা আমার ওই ছেলে মেয়েরা আসলে মিষ্টি দই পায়, ওরা মিষ্টি খায়, আমরা টক খাই। তুই সাতক্ষীরে আসবি যখন এরপরে আমার মানে জীবনে বেশি দিন কথাবার্তা হয়নি, কিন্তু ও আমার যেসব উপকার করেছে সেসব উপকার মানে আর কি, সেগুলো উপকার হলো আমার গড়ে ওঠার পক্ষে কাজ করেছে। বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ করে থাকে তাই অপটেন করেছে। এগুলো বন্ধু বান্ধব অনেক আময়দা থাকে, কিন্তু তার মধ্যেই কিছু কিছু বন্ধু বান্ধব থাকে যেগুলোর ভিতরে কোনো স্বার্থের লেশ থাকে না, নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়ায় এবং চেষ্টা। আমরা যে 4 জন ছিলাম চান্দু সহ, সেই টিমটা এখনো ইনশাল্লাহ চান্দু শুনে গেছে এখন ধর ও যে কদিন বেশি গাছ যে কদিন মিশে গেছে, এখানে তুলনা আর ওর তো ইন্ডিয়ার মেরেই ফেলেছে। তাই আমি তো ওই দিন অপহরণ করবো আমিও মনে মনে ছিল না ওই অন্ডকোষ ওরে অন্ডকোষ না রে, হার্নিয়া। অন্ডকোষ হার্নিয়া তো ওটা তুই হার্নিয়া সম্পর্কে জানিস না? হার্নিয়া হচ্ছে পেটের এখানে নাড়ি ভুঁড়িটা যে পর্দার মধ্যে আটকানো থাকে, এই পর্দা যখন ফুটো হয়ে যায় ওখান থেকে যে কোনো চিকন নাড়ি আছে না, ও যদি একটু বেরিয়ে আসে আর হাসি কাশি এই চাপে চাপে ওই নাড়িটা ওই বাইরে চলে আসে, ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় পর্দায়। আবার ওই নাড়িটা যখন ওপরে উঠে যায় তখন ব্যথা যন্ত্রণা এটা অটোমেটিক। আচ্ছা, এর মধ্যেই দেখা যায় অনেক সময় এই ওই ছিদ্র দিয়ে, এই পর্দার ছিদ্র দিয়ে চিকন নাড়ি একটা ওর মধ্যে দিয়ে বেরিয়ে আসলো। এই নাড়ি তো লম্বা, এটা ভাঁজ হইয়েও বেরোয়। আচ্ছা, বেরিয়ে আর ওপরে উঠতে পারল না, তো ওর চেম্বার ছাড়া ও যখন ওই টেম্পারেচারের মধ্যে এসে গেল ও ফুলে যায়। ফুলে গিয়ে যাদের আটকিয়ে যায় তাদের যন্ত্রণায় ছটফট করতে থাকে। এখন করে কি, ওই যাদের আবার এটা ওই ব্যথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে এ করতেছে, কিন্তু মূল জায়গায় মানে টেস্ট করতেছে না যে কী হয়েছে। তো না করি গ্রাম্য ডাক্তার তখন দেখা যায় এই নাইটটা হয়তো 2 দিন ওইভাবে বেরিয়ে যন্ত্রণা অনেক অসুবিধা। আমি চা খাবো না, চাটা খেয়ে শোন জীবনের না এই একটা লোককে আমি কথা দিয়ে আমি বললাম যে আমিও যাবো একসাথে,
না না, ও কিন্তু থাকবেন। তুই ওর জন্য কাজ করছিস, ও থাকবে। ওর যদি অস্বস্তি হয়, আলাদা শুরু হয়, ও আলাদা করবে না। আর আমি ওরে না না, আমি আমি আসছি, আমি ওরে যেভাবে বলিয়াই তো বুঝতে পেরেছি যে এরা বুড়ো বুড়ো। হ্যাঁ হ্যাঁ, খুব গেলি। আমি ওরে সেটাই এই দরজা ফাঁক দেয় বললাম, তার মানে 1 ঘন্টা। আচ্ছা, তুমি নিয়ে আসলে এগুলো সরাই। আচ্ছা, দাঁড়া তুমি তুলি নাও, ওরে কার উত্তাতে চিনি, আমরা কেউ চিনি তো চিনি দিচ্ছে। আল্লাহু আকবার। আমিও সেই তুমি তো মেয়ে আছে দেখতে পাচ্ছি, সাথে আমি একা একা শুনছি, একা একা উঠছি। একজন বিকল্প আছে, এখন বিকল্প হয়েছে করে নিচ্ছি। না না, বিকল্প করি না কেন, মেয়ে তো তোর কাছে আছে বহুদিন। ও তো ওটা তো মানে ঢাকায় সাতক্ষীরে তো আমি একা একা আসতাম, একা সেটা এইবার তো মেয়ে মাঝে মধ্যে ওরা আসে, ওদের সাথে আসি। আগে তো আমি ওই একা এসে একা রান্না বাড়া করে একা রান্না বাড়া করে খাই। ফারুক যেত তো মাঝে মধ্যে আমার ওখানে, তুই এখানে থাকিস কি করে একলা, তুই বই গেলি। আচ্ছা, এইসব গল্প হলো যেদিন আমি সাতক্ষীরা থেকে ঢাকায় গেলাম বিকেল বেলা, তারপর দিন সকালবেলা আমাদের এখন ব্যাপার হলো, দেখ এটা ওপরওয়ালার কি মেহেরবান। তোর না না ব্যাপার ট্যাপার আছে, মানে এটা সাতক্ষীরায় বুড়ি হলে একটা লেটাপটা অবস্থায় বেশি ঝামেলা হতো না ওদের, ঝামেলা সাতক্ষীরাতে গরস্থানে পুঁতে দিত, এই গেল। না না, আসলে ব্যাপার হলো কি যে আমাদের এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে আমাদের কিন্তু আশপাশে মানুষ একটু প্রয়োজন। হ্যাঁ, সবল সুস্থ মানুষজন একটু প্রয়োজন। তা এটা তো তকদিরই যার নেই তার নেই। আর আমরাই দুটো আসি, তো ওই ব্যাপার ওরে দেখিস এইরকম ভাবে চলতেছে এখন, এইভাবে যে কদিন আল্লাহ নেয়। তো না, আমি তো আমার বউ মরে যাবে এটা আমি চিন্তার বাইরে। তার মানে এরকম কোনো বয়স হয়নি, এরকম কোনো রোগ শোক নেই, সিরিয়াস এমন কোনো কিছু অসুবিধে নেই। হঠাৎ ব্রেন স্ট্রোক মানে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেলে আর কিছু করার থাকে। আমার আর কেউ যায় আমি যা জানি, আর সে আমার সাথে যে কথা, ছেলে পিলে লোকজন কার সাথে কোনো কথা। ব্রেন স্ট্রোক হলে তো সেন্স হারিয়ে যায়। সেন্স যত আমার সাথে কথাই, এবার সেন্স তারপরে অনেক ঘটনা আছে। সেন্স হারাই গেল, অ্যাম্বুলেন্সে গেছে, তসবি হাতে ছিল, পাশে একটা অচেনা লোক পাশে গেল, সরাই দিয়েছে। আবার কার কোনো কথা বলতে দেয়নি, কেউ কোনো কথা বলেনি, তসবিটা হাতে পড়েনি। এবার আমি এই হাসপাতালে ঢুকে আমি দেখলাম যে আমি ওই জায়গাতে বুঝতে পারি আর আসবে না। তাহলে মৃত্যুর যে একটা বাস্তবতা, এখানে বললে আলিয়া সব অনেক কিছু মনে করবে, খায়রুল কি মনে করে আমি জানি না। আমরা মনে করার জন্য তুই বলা বলে যা না, এখন আমি আল্লাহ বলতেছে, আল্লাহ নবী বলছে, এবং কোরআন কিতাবে দেখা যায় মৃত্যুর আগের মুহূর্তে যারা সুন্দর সুস্থ তাদের প্রতি আমরা নুরানি একটা যে ফোকাস, দেখে আমার সন্দেহ হয়ে গেছে। এরা বাবার দয়া আমার দেখাই গেছে। তারপর তাই কোনদিন আগে আমি বললাম, তুমি যা কামাই করো তোমার কাছে আছে, আমি যা কামাই করবো আমার কাছে থাকবে, কিন্তু তোমার কামাই তোমার কাছে আছে। তুমি যদি কিছু পেয়ে থাকো দেখাচ্ছ, ঠিক মরার 1 সপ্তাহ কি 10 দিন আগে এই কথাটা হয়ে যাবে।
আমার শুধু বললো তুমি যে আমার কি জিনিসের তুমি জানো না এটা। এখন যখন আমি শুয়ে রয়েছি ঘরের ওই খাটটা ওই খাটটা আর এরকম বারান্দা বিল্ডিং এর দুতলায় বারান্দায় ভোর রাত্রি উঠে কখন নামাজ কালাম পড়ি গোছ গাছ করি, দুজন লোক আমার নাস্তা কিনে আনি ডাকবে, নাস্তা কিনে আনি দুজন খাবো ওষুধ খাবো, কোনো লোক নেই খেয়ে আরামি যা। এবার কখন ভোরবেলা উঠে নামাজ কালাম রাত্রি একটা ঘটনা হয়েছে, আমার ওই বউ আমার এই জায়গায় হাত দিল, হাতটা কাটি এইরকম দেশা কালো ঠিক এই জায়গাটায়। আমি বলতে শুধু দুটো কথাই আমি বললাম যে তুমি আমার গা হাত দিতে, আমার গা হাত দিলে বউ বলি কথা, আমার গা হাত দিলে আমি ঘুমোনোর অসুবিধা, আমার কোনো টাচ হবে না, সঙ্গমঙ্গ হলে আমার গায়ে টাচ হবে, টাচ হলে আমি ছুটি না ছুটি পারবো অসুস্থ। হঠাৎ ঘুম চোখে আমার অনেক রাত্রির গায়ে হাত দিয়েছে, দিলে আমি বললাম যে তুমি হাত রাখো আমার গায়ে, এইরকম এইরকম করতে চাবে তা বলতেছে না তো, আমি ওরকম করতে না। এখন এবার খানিক পরে আমার ওই জন্য একটু কষ্ট, খানিক পর হাতটা সবাই মেরে নিয়েছি নিয়ে ভোর রাত্রি ওই দিনই মারা গেছিল, ওই দিন মারা গেছিল। হ্যাঁ ফজরের নামাজ কালাম পড়ি, আল্লাহ পড়ি গেছে বারান্দা, চেয়ারের শব্দ শুয়ে রয়েছে, চেয়ার না চেয়ারের শব্দ হলে চেয়ার করে বাড়ি কেউ নেই, চেয়ারের শব্দ হলি প্লাস্টিকের চেয়ার। এখন ওই সোফার উপর বসে নামাজ কালাম পড়ি, ঘরে আসছিল বোধ হয়, আসতে যেদিকে চেয়ারে ধাক্কা দিকে পড়িয়ে এবার আমি পড়ি গেলে উঠে গেলে পার, ওই দিন আমি আর তুলতে পারলাম, উঠে গেলে পার আমাদের তুলে যায় না, তখন দাঁড়াই গিয়েছি। তা আমি পড়ি গেছে যে চেয়ারটা পড়ে গেছে তখন দাঁড়াই গিয়েছি, আমি পড়ে নিয়েছি। এইবার চেয়ারটা আমি গেপ পার, আমি বুকের দিক তাকে আমার কথা বলতে পারছি না, আমার শরীর ওপরের চাপ হয়ে গেছে। এইবার বুকের আল্লাহ তখন এই বুকের ওপর এমন একটা ফোকাস আমার জিন্দিগিতে আমি দেখি, এত আলো এমন ভাবে আমার এসে গেল যে দেখি আল্লাহ এ কি, তখন আমার হাতটা কাটছে কি দেখলাম আর কি দেখালি, তখন আমার বললো, তখন ই বলতে বলতে আমি ধরে রাখেছি, বললো আমার একটু বসাই দেয়, কিন্তু আমি বসাইতে পারলাম না, শরীর তখন এই হাত দিয়ে পারি, এবার গায়ে হাত দিয়ে পার আমার ডাউট হয়ে গেছে, কারণ আমার বড় ছেলের বউ স্টক করে দিল, তাই আমি গা হাত দিয়ে দেখলাম, তখন এই যেই উড়ি যাচ্ছে ধরে রাখেছি, গা হাত দিয়ে দেখি মানে সেই বড় ছেলের মোট গ্যাস একদম শরীর ছেলে গ্যাস। তখন আমি আস্তে আস্তে কোনো রকম সবাই দিলাম, সবাই দিলে কথাবার্তা রইল, বললে আমাকে উঠে সবাই বসে পেলাম, আমার শক্তিটা আমি পার পেলাম। আমি আগে দেখেছি শরীর ফুল ছেড়িতে, তখন আর আমার পাইলে একটা বাড়ি সেরিটা বারান্দায় সবাই দিলাম, বাড়ি সেরি বললে একটা ইয়ানো চিলিঞ্চি আবার থুতু ফেল, আমি ওটা ছেলে ডাকি ছেলে আসে, ছেলে দিন দিলাম, ছেলে লোকজন পাঠাই দিলে, এবারে পরীক্ষা নিচে ধরি ধরি সবগুলো তুলে অনেক বমি পাইলে যা পোস্টার নতুন কাপড় চোপড় করাই দিয়ে এইবার সাথে সাথে গাড়ি পাঠিয়ে দিলেন, লোকজন পাঠিয়ে দিলে, আমি এই মেডিকেলে আসলাম, এসে এমআরআই করে যখন নিয়ে গেছি ওই ওরা বললো, এবার তখন আমি সিমটম বুঝেছি যেই পার একটা মহিলা আসতেছে এসে অ্যাম্বুলেন্স এসে সে মহিলারা ও ছেলে আর মা বলা বলি করতে আর মেয়ে বলে আমি যাবো না হাসপাতাল আর কত দূর, বললাম তোরা আমার বাড়িতে আনিস নে, আমি হাসপাতালে আর যাবো না, আনলি কেন? বাকালের ওই পিছিয়ে এসে ওর মা শুনতেছে হাসপাতাল আর কত দূর। এইবার যখন ঢুকলো তখন সবাই দিতে আমি দেখি বুঝতে, তখন আমার বউ আর একটা স্পেশাল সবাই দিলে আমি তার চেহারা দেখে বুঝতে পারছি ক্লিয়ার। এবার সবাই দিলে ডাক্তার বিরাট একটা খুলুস ব্যাপার, তখন আমি আমার বোন এমআরআই করতে গেলাম,
সিমটনটা আমার বাবা তো যে গান আছে আমি যা বুঝি আর কি, আমি জানি যে ওই পিলে তো হয়ে গেছে। এখন আমি যদি ছেলেপিলে বলে কি নামাজ কালাম পড়ো কি গান রাখো ধ্যান সন্তান ছেলেপিলে বলবে তাই মার মেয়েকে ফেলতে যে এখানে সেখানে নিয়ে গেতে হয় 18 বছর। এই আর এক সমস্যা, 18 বছর বাপ মা মরি গেছে, আমি তো বলতাম না আস্তে আস্তে মরি যায় ছেলেপিলে কি করতে, এটা আমার দুর্বলতা ছিল। 18 বছর আমি মূর্তি গেলেও আমার সাথে গেছে, রাস্তার গাড়ি থেকেও আমার সাথে থেকে, ছেলে বউ কারোর সাথে। বাবা মা মরে যাওয়ার পর 18 বছর আমি একটা না, ইন্ডিয়া দিল্লি আগ্রা পাঞ্জাব ঢাকা সিলেট কুমিল্লা সুটা আমি বাদ দেয়নি। বাড়িতে কোনদিন দুজন ছাড়া একা বেরোই, তাহলে সে কোনো জায়গায় এখন কারো বাড়ি থাকি। তাহলে এখন আমি ওই এখন ছেলেও রাগ করে মেয়েও রাগ করে, বলে লেখাপড়ার কথা শুনি ধর্মের কথা শুনি শরীর সুস্থ হয়ে যায় উঠে বাপের প্রথম প্রথম হাঁটো, আমরা বললে একবেলা দাঁড়াও না বুঝিস বাড়াতে। আমি একটু দুঃখ পাচ্তাম, বললাম আমরা তো খারাপ কাজে যাচ্ছি ওরা ছেলে বলিস তাদের কিছু দরকার নেই। এখন ছেলেও মুখ দেখতে পেল না, এবার হাসপাতালে এনে যখন ওই ইয়ে ছাড়াইতেছে অক্সিজেনটা নাকে ইয়ে ওখান থেকে এগিয়েছে, তখন ওই জায়গা নেই, ওই হঠাৎ অক্সিজেন বন্ধ মতো নিয়ে তখন তাড়াতাড়ি অক্সিজেন ছাড়াই দিয়ে আইসিউতে নিয়ে, তখন সেদিন করলো আমরা তাকে তৈরি আর লোকজন ছিল আইসিউ বের করি। আমি গাড়ি ঠিক করে দিলে খুলনাতে আইসিউ গাড়ি আসলো বুঝি ওই ঢাকায় দিয়ে কি বলবে, আমি বললাম আমি আইসিউ রাখবো না, ছাড়াই দাও দেখি পাচ্ছে কিনা। আইসিউ রাখবো না তার কারণ আমার সন্দেহ আছে, আর আমি তো বুঝতেছি কারণ বলতেও পারছি না। এবার তারপরের দিন লিখে চুকে দিয়ে দিলে ওই আইসিউ নাও ছাড়াই দেওয়ার জন্য মেয়ে বলে তো চলেন যাই না, আমি আর যাবো কি করে। আমি আইসিউ শুয়ে দিয়ে দিলাম, তাহলে আমার ছেলের বউ আইসিউ 10 বছর থেকে গেল, আসলে 10 মিনিট থেকে না। ছেলে মনে করলো তার একটা অভিজ্ঞতা, আমার বউ 10 বছর আইসিউ থেকে বেশি গেল আর আমার মা আইসিউ মরে যাবে। ঠিক মানসিকতাটা এক ক্লাস নসিবারটা বড় ছেলে। হ্যাঁ, এখন এই জন্য কিন্তু ব্যাপার হলো যে কাহিনী থাক না আরেকদিন হবে বেশি এখন আর একদিন হবে কি হবে না এটা সেই সেই তার খেলা, তার খেলা এটা তো। তবে যাই হোক খাইরুল, এই যে দীর্ঘদিন পরে 3 পাগল এক জায়গায় হতে পারলাম, এক পাগল দুনিয়া ছেড়ে গেছে, আর আমাদের কার কোন সময় টাইম ঘনে আসবে কখন কে হাঁটবো কোনো ঠিক নেই। কিন্তু এই যে মুহূর্তটা, এই যে মুহূর্তটা এটা তো ধর একটু বাদিকে সরিয়ে দিন যে আমার কাছ দিয়ে আমি একটু তুলি দিই, আমি বেড দিয়ে তুলিয়ে দেই, আমার এটা লাইন সোজা আছে। হ্যাঁ, তা তুই চলতেছিস, তুই তো খুব ঘাড় বেকার, তুই তো সোজা করবি নি মনে। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে ধরলি তো সব এগিয়ে যাচ্ছে, তুমি দেখি। হ্যাঁ ফটো আছে না, আচ্ছা যাক মানে অনেক হয়েছে ছেড়ি ছুটি বাদ দেশ কেন ডিলিট 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 দাঁড়া বহুত ভিডিও করতে না তো বহুত তেদর ভিডিও করে কি ভিডিও ও একটা থাকলো সব নাম্বারেই যাবে। আর আগামীতে আবার আমাদের সঙ্গে দেখা হোক, একে অপরের সঙ্গে আমরা মিলিত হই। লেকচার দেবো না কেন, ও সব জায়গায় সবসময়
ওভার বোঝে বলে এই ওভার বোঝেন ক্যাপাসিটি ও এই জায়গায় বসি ঠিকই আমরা দুর্বল দুর্বল ক্যাপাসিটি কথার অর্থ বুঝুন। প্রযুক্তি এবং তোর বুদ্ধি, তোর কর্মক্ষমতা, তোর এই পর্যায়ে লিখেছে, রাইট, বুঝলি না? ভেরি গুড। সবই খেলা তো ফেসবুক আছে না? হ্যাঁ, ফেসবুকে না, আমি ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ কে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ না, তবে কি? 01716 দাঁড়াও, সে আবার নাম্বার আলাদা। ওই নাম্বারও তোর কাছে দেয়া, তুই তো উঠি এখন আমার দিবি। তো 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 হোয়াটসঅ্যাপে গেছি 01716 88 তোর কাছে আমার একটা নাম্বার আছে 7051 7051 এটাও তো আছে আমার কাছে। তো তাহলে আছে তথ্য নিয়ে সব, কিন্তু তুই বের করে দেখবি। বের করে দেখবে। মনে থাকে না আজকাল, হ্যাঁ? সবচেয়ে দোষ হয়েছে ও এগুলো নিয়ে খুব একটা এ করে না। না, 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 আর কিছু ও করে না। ও ইদানিং ও এত খামখেয়ালি না না না, আমি ইচ্ছে করে করি না, ইচ্ছে করে করি না, তো এগুলো এমনি মানে এমনি হয়ে যায়। মেন্টাল মেন্টাল টাল হয়ে গেছে, ও মেন্টাল টাল হয়ে গেছে। হাটের দ্বারা একবার তেমনই গেছে, তার গাড়িটা হচ্ছে শব্দটা কি আদি শব্দ তেমন মোচড় এইগুলো শব্দগুলো তো এগুলো ওপেন ছাড়া হবে না তো। এরকম শব্দ তেমন না ফেরার দেশে চলে গেছে, এটা তো আমার। আচ্ছা, তাই এই পরে এখন দেখি লোক বলে না ফেরার আর আমার চল আমার এই না, তোর ওখানে তো একটু কথা বলে তোর ওখানে তো দেয়ার দেশে। একসাথে যাই, না একসাথে যাই, চল। সেটাই হবে। আমি সাইকেল নিয়ে আসি, বুঝলি? আচ্ছা, চল একসাথে তাই যাবো। বলতো আসছিবার সারাদিন বেরিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। যাক, তুই মানে তুই দেরি করতেছিস, খায়রুলের সঙ্গে আমার কথা কিন্তু ও এসে গেল, আমি আবার তোর ফোন দিলাম তাহলে সোনালি, খোদা হাফেজ। হ্যাঁ, আর এই খোদা হাফেজ, আবার দেখা হবে। ঠিক পাগলের এক মেলা, যেও না ওই পাগলের হাটে। না, ছিলাম 4 পাগল, আমরা 4 পাগল ছিলাম, তার এখন মধ্যে 3 পাগল আছে। আসি এখনো আজ পর্যন্ত 3 পাগল আছে, ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন এই মুহূর্তটা দারুণ কাটলো। এই মুহূর্তটা একেবারে খুব, আমি তোরা দুজন আসছিস মানে আমি মনের ভিতরে একটা, কিন্তু তারপরে তোদের ভাবি শোনার পরেও কোয়েল পাখি রান্না করেছিল আমাদের জন্য, আমরা মিস করেছি দুপুরবেলা না, বৃষ্টির কারণে। সে বললো যে আমি তোমাদের চা পানি খাইয়ে দেবো, তারপরে আমি পরোটা একদম বেজে দেবো, আর কোয়েলের গোশ না না, হোমওয়ার্ক করে। আচ্ছা শোন, তাহলে আমি গেলাম আলী, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, আর যাক, ফোন করিস। না না না, সে তো বটেই।